রাস্তার ধারে ইয়তীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ইয়তীম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে ইহা চাই, খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। আচ্ছা বলুন তো, ওই দুটা বাচ্চা যদি জানতে পারে যে বাচ্চা কালে তো মাকে হারিয়েছে, যদি কানে শুনতে পায় আমার আব্বা ইন্তিকাল করে গেছে, বলুন তো এই দুটা বাচ্চার কি হতে পারে? দুটা বাচ্চা জানে না কাজী সারহার বাড়িতে শুয়ে আছেন। একটা লোক গিয়ে বলছেন, ওগো ইবনে জিয়াদ, তুমি ইমামে মুসলিমকে দুনিয়া থেকে সরিয়েছো, তবে পথের কাঁটা এখনো যায়নি। বলল কেন? বলে ইমামে মুসলিম মক্কা থেকে একাই আসেনি, দুটা বেটাকে সাথে করে নিয়ে এসছে। আজকে তুমি যার বাবাকে মেরেছো তার বেটারা বড় হয়ে বাপের বদলা নিবে, যদি পারো তবে দুটা বাচ্চাকে ধরে জবাই করো। ওই ইবনে জিয়াদ লোকজনকে ছেড়ে দিল, হাজার হাজার লোকজনকে, যাও যে দুটা বাচ্চাকে খুঁজে দেবে তাকে প্রচুর টাকা দিব। দুটা বাচ্চার পিছনে হাজার হাজার লোকজন বাবা গোটা কুফাতে খুঁজে বেড়াচ্ছে। এই কথাটা কাজী সারহার কানে পৌঁছে গেল। কাজী সারহা একজন ভালো মানুষ। কাজী সারহা কাঁদতে কাঁদতে দুটা বাচ্চার কাছে হাজির। দেখছেন কাজী সারহা নিজের চোখ, দুটা বাচ্চা সূর্য চন্দ্রর মতো দেখতে। বাবা গো এক অপরের গলা ধরে বাচ্চা ছেলেরা শুয়ে আছে। কাজী সারহা কাঁদছে, আল্লাহ দোনো বেটাকে কেমন করে জাগাবো আর কেমন করে বলবো তোমার আব্বা জগতে বেঁচে নাই। হায় রে কাজী সারহা বাবা গো, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে না মা। কিন্তু কাজী সারহা কাঁদতে ছিল, আর একটা ফোঁটা চোখের পানি দুটা বাচ্চার গালে পড়ে গেছে। বাচ্চাগুলা চোখটা খুলে দেখছেন কাজী সারহা কাঁদছে। চাচা, চাচা গো কেন কাঁদছেন? চাচা, চাচা গো কে আপনাকে দুঃখ দিয়েছে? চাচা কেন আপনি কাঁদছেন বলুন? কাজী সারহা বলছেন, বাবা আমি কাঁদছি কেন? যদি তোমাদেরকে বলে দিই তোমাদের পা থেকে জমিন সরে যাবে, বেটা তোমরা সহ্য করতে পারবে না। দোনো বেটা বলছে, চাচা গো বলুন কি হয়েছে, কেন আপনি কাঁদছেন? চাচা, ছোট্ট ছেলেটা কাজী সারহার হাত ধরে চোখের পানিখানা মুছে দিচ্ছে আর বলছেন, চাচা গো একটা কথা বলবো চাচা। চাচা আমরা অনেক দিন হয়ে গেল আমার আব্বাকে দেখিনি। চাচা আমার আব্বা আসে না কেন? কারণ চাচা আমাদের তো মা নেই। আব্বার হাত ধরে চাচা একটু বড় হয়েছি, আমাদের 5 এবং 6 এবং 7 বছর আমাদের চাচা বয়স, আমার আব্বাকে আসবে না? কাজী সারহার থাকতে পারলেন না, ডুগরে ডুগরে কাঁদছে। আল্লাহ গো কেমন করে দোনো বেটাকে বলবো তোমার আব্বা জগতে বেঁচে নেই। কাজী সারহা বলছেন, বাবা তোমার আব্বা এত দূরে চলে গেছে, কখনো আর তোমাদের ছেলে বলে বুকে নিবে না। চাচা এটা কেমন কথা বলছেন? আমার আব্বার সাথে আমরা এসেছি চাচা কুফা শহরে, আমার আব্বা আমাদের রেখে গেছে আপনার বাড়িতে। চাচা আমার আব্বা আসবে না? একটু ডাকেন চাচা, একটু আব্বাকে দেখবো। আমরা তো বাচ্চাকালে মাকে হারিয়েছি, মার ভালোবাসা পাইনি চাচা, একটু আমার আব্বাকে ডাকেন চাচা। কাজী সারহা দুটা ছেলেকে বুকখানে ভরে নিয়ে সান্ত্বনা দিচ্ছে, বেটা কান্দিও না,
হাইরে নবী বংশের ছেলে, এত সুন্দর ছোট ছোট ছেলে বাবা বাবা বলে কাঁদছে আর বলছেন চাচা, চাচা গো একটা কথা বলেন চাচা, আমার আব্বা কখন আসবে? কাজী সারহা কেঁদে কেঁদে বলছেন বাবা, তোমার আব্বা এত দূরে চলে গেছে, কখনো তোমাদের ছেলে বলে বুকে নিবে না। ছোট ছেলে বলছে চাচা গো আজকে ঠাট্টা করিয়েন না চাচা, নচেত হার্ট ফেল করে মারা যাবে। চাচা গো আমাদের কেউ নেই, আমাদের আব্বা ছাড়া কেউ নেই, একটু আমার আব্বার কাছে নিয়ে চলেন। কাজী সারা মাথায় হাত দিয়ে বলছেন বাবা, তোমাদের আব্বার জগতে বেঁচে নেই। ওই ইবনে সাদের লোকেরা নিয়ে গিয়ে পাড়ার ছাদে তোমার আব্বাকে দুনিয়া থেকে সরিয়েছে। বাবা রে, এবার অর্ডার হয়ে গেছে, তোমাদেরকে যদি পাই তবে তোমাদের গলাতে ছোরা চালাবে। বাচ্চা বাচ্চা ছেলেদের অবস্থা কি হতে পারে? চাচা গো তবে আমরা কি দোষ করেছি চাচা? আমরা তো কোনো অন্যায় করিনি চাচা। বাবা গো, এই যে যারা মহরম মাসে যারা ঢোল বাজিয়ে নাচ গান করে যারা মহরম খেলে বেড়াচ্ছেন, তারা ঘটনাটা মন দিয়ে শুনেন বাবা। সেই দিন তারা কি কষ্ট করেছিল? তারা কি খুশি করেছিল? না, তারা কষ্ট করেছিল। নবী বংশের ছেলে, ছোট্ট ছোট্ট ছেলে কাজী সারার হাত ধরে কাঁদছে, চাচা গো, চাচা গো আমার আব্বা তো কোনো দোষ করেনি চাচা, কেন আমার আব্বাকে মেরেছে? কাজী সারা বলছে বাবা রে, বাবা এক কাজ করো, তোমার আব্বা তো বেঁচে নেই, এখন তোমাদেরকে যদি ধরে ফেলে তোমাদেরকে জিন্দা রাখবে না। এক কাজ করো বাবা, তোমরাকে একটা রাস্তা দেখাবো, তোমরা রাতারাতি এখান থেকে পালিয়ে যাও মদিনা। যদি তোমরা মদিনা যেতে পারো তোমাদের জানটা বাঁচবে। ছোট ছোট ছেলে বলছেন চাচা আমরা মদিনার রাস্তা চিনি না, কেমন করে যাব মদিনা? কাজী সারা বলছেন বাবা চিন্তা করো না, তোমাদের একটা রাস্তা ধরিয়ে দিব, তোমরা মদিনায় চলে যাবে। বলছেন চাচা গো কেমন করে মদিনা যাবে একবার বলে দিন চাচা। ওই কাজী সারা ভালো করে যাবে, ওই কুফা শহর থেকে একটা দল যাবে, একটা কাফেলা যাবে মদিনা। কাজী সারা নিজের বেটা আসাদকে ডাকলো, ও বেটা আসাদ যা, এই যে দুটা ছোট্ট ছোট্ট ছেলেকে একটু ওই 3 মোহনা রাস্তাতে রেখে চলে আসো। দেখবেন কিছু কিছু 3 মোহনা রাস্তা থাকে, বেটারে এ দুটা বাচ্চাকে সেখানে ছেড়ে দাও রাতের অন্ধকারে। যখন তারা রাস্তা ধরে হাঁটবে আর ওই কাফেলাটা যখন যাবে মদিনা, দুটা বাচ্চার অবস্থা দেখে যদি কাউরির দিলে ময়া হয়, তখন তারাকে একটু ঘোড়াতে চাপিয়ে নেবে আর মদিনায় পৌঁছে দিবে, তাদের জীবনটা বাঁচবে। আসাদ বাবা গো দুটা বাচ্চার হাত ধরে ধরে নিয়ে চলে যাচ্ছেন। দুটা বাচ্চা বলছেন কাজী সারাকে, বলছেন চাচা আমরা আপনার কাছে ছিলাম চাচা। বলে চাচা আমাদের মনে টেনশন ছিল না, আজকে চাচা আমরা চলে যাচ্ছি, আমাদের মন খানা কাঁদছে চাচা, আমার আব্বাকে দেখতে পাবো। তবে চাচা গো যেন আমরা মদিনায় পৌঁছে যাই, একটু দোয়া করেন চাচা। দোনো বাচ্চাকে একটা 3 মোহনা রাস্তাতে নিয়ে গেল। আসাদ বলছেন বাবা ওই যে তাকিয়ে দেখো ভাই, যেই কাফেলাটা যাওয়ার কথা ওই যে ধুলা উড়িয়ে মনে হয় চলে যাচ্ছে। তোমরা যদি নিজের জীবন বাঁচাতে চাও তবে ওই দলটার পিছনে দৌড়াতে লাগো। বাচ্চা বাচ্চা ছেলেরা এক অপরের হাতখানা ধরেছে, ছোট্ট ভাই ধরেছে বড় দাদার হাতখানা, আর বড় দাদা ধরেছে ছোট্ট ভাইয়ের হাতখানা। পায়ে চাপ্পাল নাই, জুতা নাই। বাবা গো ওই অবস্থায় ওই দলটার পিছনে দৌড়াতে লাগলো। রাতের অন্ধকারে বাবা গো দৌড়িয়ে চলে যায়। হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে ছোট্ট ছেলেটা একখানা ইটে বাবা গো উঝুট খেয়ে জমিনে পড়ে গেছে। যেমনই পড়ে গেছে মা বড় ভাই তুলে বুকে লাগিয়েছে, এত জোরে পড়েছে গো হাঁটুর যেন চামড়া পর্যন্ত উড়ে গেছে। ছোট ছেলেটা হাত দিয়ে ধরেছে,
বড় ভাই বলছে, ভাই রে তোমার কি ব্যথা হয়েছে? ছোট্ট ভাই কাঁদতে কাঁদতে বলছে, দাদা গো আমার কোনো ব্যথা হয়নি। কেন এই কথা বলছেন? ছোট্ট ভাই বলছেন, এখন যদি আমার কষ্টের কথা বড় দাদাকে বলি, আমার থেকে আমার বড় দাদা বেশি কষ্ট পাবে। আমি কষ্ট করব, আমার বড় দাদাকে কষ্ট দেব না। ওই বড় ছেলেটা ছোট্ট ভাইকে তুলে যেমনই বাবা উঠিয়েছে, সামনে তাকিয়ে দেখছে না মা, যে দলটা যেতেছিল ওই দলটা যেন কোথায় হারিয়ে গেল। ছোট ছেলে বলছে, দাদা ওই দলটা কোন দিকে গেল? এখানে তো অনেকটা রাস্তা দেখা যায়, মনে হচ্ছে এটা রাস্তাতে গেল। দৌড়িয়ে যাচ্ছেন, কাউকে পাওয়া গেল না। বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল করে দিয়েছেন বাবা, সারা রাত দৌড়িয়েছেন বাবা, রাস্তা ভুল করে দিয়া যখন সকাল হইল গো, ছোট্ট ছেলেটা বলছে, দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি দাদা, হয়তো আমরা মদিনায় এসে গেছি। একটু তাকিয়ে দেখো। যেমনই তাকিয়ে দেখছে না বাবা, ওই রাত্রি বেলাতে যেখান থেকে দৌড়াতে লেগেছিল, রাস্তা ভুল করে দিয়া আবার সেইখানে পৌঁছে গেছে। রাস্তা ভুল করে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা রাতের অন্ধকারে জানের ভয়ে দৌড়িয়েছে। গোটা পায়ের তালুর চামড়াগুলা পর্যন্ত উড়ে গেছে ভাই। ছোট্ট ছেলেটা কষ্ট করছে, কিন্তু ভাই দাদাকে বলে না, দাদা আমার আর সহ্য হয়নি। কিন্তু আল্লাহ ছোট্ট ছেলেটাকে কত বুদ্ধি দিয়েছে জানেন? যখন সূর্যটা উঠে যাচ্ছে, ছোট্ট ছেলে বলছে, দাদা যদি দিনের বেলাতে দৌড়াই তবে ধরা পড়ে যাব। দাদা গো আমাদের মা নাই বাবা নাই, রাত্রি বেলাতে এ দিনের বেলাতে কেউ যদি দেখে তবে ধরবে, আমাদের গলা কেটে নিবে দাদা। বড় ভাই বলছে, ভাই কোথায় যাবি? বলছে, দাদা গো চলো, ওই যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে দাদা, চলো আমরা পাহাড়ের ওপরে উঠে যাব। বাচ্চা বাচ্চা দুটা ছেলে বাবা গো জানের ভয়ে পাহাড়ের ওপরে উঠে গেছে। ফজরের টাইমে সূর্যটা উঠে গেছে বাবা। ছোট্ট ছেলে বলছেন, দাদা যদি আমরা পাহাড়ে বসে থাকি কিংবা শুয়ে থাকি, তবে দূর থেকে লোকজন আমাদের দেখে ফেলবে, ধরে ফেলবে। দাদা গো এক কাজ করো, দেখো পাহাড়ের ওপরে কোনো গর্ত আছে কি না। চতুর্দিকে থাকিয়ে দেখছেন বাবা গো, একটা গর্ত দেখা যায়, যেই গর্ততে কোনো মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে। ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে, দাদা গো এক কাজ করো, আমরা দোনো ভাইয়ে গর্তের মধ্যে ঢুকে যাব, কেউ আমাদের দেখতে পাবে না, সারা দিন গর্তের মধ্যে থাকবো। সকাল যখন হবে দাদা আমরা পালাতে লাগবো রাত্রিবেলা। বাচ্চা ছেলেরা চাঁদের চাইতে সুন্দর বাবা গো, দুটা চোখ দিয়ে পানি, সমস্ত চেহারা দিয়ে শরীর দিয়ে রক্ত, কবরের গলা ধরে গর্তের মধ্যে ঢুকে গেছে। বাবা গো পেটে দানা নাই, পানি নাই, মা নাই বাবা নেই। ওই গর্তের মধ্যে ঢুকে ঢুকে দোনো ছেলে এক অপরের গলা ধরে ডুগরে ডুগরে কান্দে। সারাদিন আছে জানের ভয়ে। যখন সূর্যটা লাল হচ্ছে, ছোট্ট ছেলে বলছে না, দাদা একটু মাথাটা তুলে দেখো দাদা, সূর্যটা ডুবেছে কিনা। বড় ভাইয়ের মনের ধারণা, একটু মাথাটা বের করে সূর্যটা দেখব। যেমনই মাথাটা বের করে সূর্যর দিকে দেখতে গেছে, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই মা সূর্যটা দেখতে গেছে, দূর থেকে এক দুশ্মন দুরাচার বড় ছেলেটার চুলটা দেখে ফেললো, মাথা দেখে ফেললো, দৌড় দিয়ে গেল আর ঘাপ করে বড় ছেলেটার চুলখানা ধরে নিয়েছে, এমন জোরে টান দিচ্ছে। বাবা গর্তের ভিতরে ছোট্ট ছেলেটা দাদার পা ধরে আছে আর বলছে, দাদা গো তুমি কেন আমাকে টানছো পরে? বড় ভাই ইশারা করছে, ভাই রে, ভাই ওরে আমার ছোট ভাই রে, আমি ধরা পড়ে গেছি ভাই,
আমার পাখানা ছেড়ে দাও, আমি তাদের সঙ্গে যাব ভাই। তুমি রাত্রিবেলাতে মদিনায় পালিয়ে যেও। ছোট ছেলেটা বলছে দাদা কি হয়েছে? বলছে ভাইরে আমার চুলখানা ধরে কেউ ওপরে টানছে, আমার পা ছেড়ে দাও। যেমনই পা ছেড়েছে বড় ছেলেটাকে চুল ধরে টেনে আছাড় মেজার জমিনে ফেলে দিয়েছে। ছোট্ট ছেলেটা ভিতরে ছিল। উনি দেখছেন আল্লাহ বিপদের টাইমে আমার বড় দাদাকে আমি একাই ছাড়বো না। ওই ছোট্ট ছেলেটাও বেরিয়ে চলে আসলো। বাবা গো ওই দুশ্মন দুরাচার কপালে সিল মোহর লাগা ছোট্ট ছেলেদের দেখে দিলে ময়া হইল না, দয়া হইল না। চুলখানা ধরে বাবা গো গালে গালে তামাচা মারতে লাগলো। ছোট ছেলে বলছে কে আছো গো? আমাদের মারিও না, আমাদের মা নেই বাবা নেই, আমাদের জগতে কেউ নেই, আমাদেরকে ছেড়ে দাও। ওই দুশ্মন দুরাচার টানতে টানতে বাবা গো রাত্রির সময় ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেল। ইবনে জিয়াদ বলল এক কাজ করো, এ দুটা বাচ্চাকে রাত্রি জবাই করব না, সকাল যখন হবে তখন দুটা বাচ্চাকে জবাই করব। যাও এখন জেলখানাতে ভরে দাও। বাবা গো যেই জেলখানাতে ইমামে মুসলিমকে ভরেছিল ওই জেলখানাতে দুটা বাচ্চাকে আবার ভরে দিয়েছেন বাবা। রাত্রিবেলায় যখন রাত্রি 12টা বাজে ছোট্ট ছেলেটা বড় দাদার হাত ধরে বলছে দাদা একটা কথা বলবো দাদা। হ্যাঁ ভাই বলো। বলছেন দাদা গো আমি তোমার কাছে কোনোদিন কোনো জিনিস চাইনি দাদা, আজকে একটা জিনিস চাইবো দাদা গো দয়া করে না করবেন না। বলো ভাই রে। ছোট ছেলে বলছেন দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি দাদা, পেটে দানা নেই দাদা, হুলকুমটা শুকিয়ে গেছে, যদি পারো তবে এক পেয়ালা আমাকে পানি দিয়ে দাও। দাদা আমার হুলকুম কান শুকিয়ে গেছে দাদা, এক পেয়ালা পানি দিবে না? বড় ভাই বলছে ছোট ভাই রে তুমি যেইখানে আমি সেইখানে, তোমাকে পানি কেমন করে দিব? ছোট ছেলেটা বলছেন দাদা ওই যে যারা যারা বাইরে শুয়ে আছে একটু তাদেরকে বলো যদি আমার চেহারাখানা দেখে লাই, যদি কাউরে দিলে ময়া আসে তবে অল্প পানি দেবে। কিন্তু বেরাদার ইয়াজিদের সৈন্যদের বাবা কপালে সিল মোহর লাগা আছে, তাদের দিলে কোনো ময়া নেই, দয়া নেই। ছোট ছেলেটা বলছে দাদা গো যারা শুয়ে আছে দাদা একবার তাদের কাছে পানি চেয়ে দেখো। ছোট ছেলেটার কথা শুনে বড় ছেলেটা বলছে কি আছো গো একবার জেগে যাও, যদি পারো এক পেয়ালা পানি দাও, আমার ছোট্ট ভাইকে পানি দাও। এই কথা যেমনই বলতে নাই যত লোকজন ছিল সবাই ঘুমিয়ে আছে বাবা, কেউ বাচ্চাদের কাছে চোখ কি বলে কথাই কান দেয় না। কিন্তু জানেন বড় ছেলেটা চিৎকার করে করে বলছে চাচা গো আমাকে লাগবে না চাচা, একটু পারে আমার ভাইকে ছোট্ট ভাইটাকে একটু পানি দেন চাচা, কারণ আমার ভাইয়ের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা দেখলে পাথর পর্যন্ত গলে যাবে, চাচা একটু পানি দেন। কাউরি ঘুমটা ভাঙে না, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একজন যার হাতে জেলের চাবি ছিল ওই লোকটার নাম ছিল মাসকুর। ওই মাসকুরের আমার নবীর প্রেম মোহব্বত দিলের মধ্যে ছিল, ওই লোকটার দিলে ময়া চলে আসলো আল্লাহ যদি আমার বেটারা এই করে করে পানি পানি পান করে জন্য কান্ত, আমি বাবা হয়ে কি দেখতে পারতাম? ওই মাসকুর ওই মাসকুর দিলে ময়া চলে আসলো। আহ মাসকুর বাবা গো চাবিটে নিয়ে জেলের তালাটা খুলছে, দুটা বাচ্চা দেখছেন আল্লাহ হয়তো এবার আমরা পানি পান করতে পারবো, কারণ ওই চাচার চোখে পানি দেখে বুঝে যাচ্ছে চাচা আমাদের জন্য কাঁদছে।
ওই দোনো ছেলে দেখছেন মাস্কুর যে চাবিটা নিয়ে বাবা গো তালাটা খুলেছেন, আর দুটা ছোট ছোট ছেলেকে টেনে নিজের বুকে লাগিয়েছেন। বলছেন ওরে ছেলেরা, আচ্ছা বলো তোমাদের বুকে নিলাম বেটা, তোমাদের কেমন লাগলো বলো। ছোট্ট ছেলেটা বলছেন চাচা আজকে যখন আমাদের বুকে নিয়েছেন চাচা, মনে হচ্ছে চাচা আমরা আমার বাপের বুকে লেগে গেছি। চাচা আজকে আমাদের বুকে নিয়েছেন চাচা, মনে হচ্ছে আমরা মার বাপের বুকে লেগে গেছি। মাস্কুর বলছেন বাবা চিন্তা করো না, চলো তোমরা আমার বাড়িতে চলো, তোমাদের পানি পান করাবো। ছোট্ট ছেলেটা বলছে চাচা গো ভুল করেও যাব না। বলল কেন বলো? বলছে চাচা গো এখন যদি আপনার বাড়িতে যাই তবে সকালবেলাতে যখন দেখবে জেলের তালা খোলা, তবে লোকজন ইবনে জিয়াদা আপনাকে ধরে আপনার গর্দান কেটে দিবে। ওই মাস্কুর বলেছিল ওরে ছেলেরা আমি নিজের জানের পারোয়া করি না, আমি নিজের জানের পারোয়া করি না। আমার জীবন দেওয়ার ফলে যদি তোমাদের জীবনটা বেঁচে যায় আমার কোনো পারোয়া নাই, আমি নিজের জানের ভয় করি না। দুটা বাচ্চাকে টেনে আস্তে আস্তে করে বাড়ি নিয়ে গেল। যেমনই বাড়ি নিয়ে গেছে গো মাস্কুর চিন্তা করলো দুটা ছেলেকে আগে সুন্দর করে খাবার খাইয়ে দিই। এক গিলাস করে দুটা গিলাসে পানি এনে বাচ্চাদের সামনে রেখেছেন। ওরে ছেলেরা তোমরা পানি পান করে বেটা, তোমাদের গলাখানাকে শান্তি দাও, তোমাদের আত্মাখানা শান্তি দাও। ছোট্ট ছেলেটা বড় ভাই যেমনই পানি নিয়ে মুখে দিতে যাবে বাপের কথা মনে পড়ে গেল। ছোট্ট ছেলে বলছেন দাদা গো আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো তবে আমরা নিজের হাতে পানি পান করতে হইতো না, আমার আব্বা আমাদের পানি পান করিয়ে দিত। ছোট্ট ছেলে বলছেন দাদা দাদা গো আমরা বাচ্চা কালে নিজের মাকে হারিয়ে দিয়েছি, এখন আমাদের বয়স কম, আমাদের আব্বা নাই বলে নিজের হাতে পানি খেতে হবে। বাবা গো পানি খেতে পারলেন না, ওই পানিখানা আবার রেখে দিলেন। চাচা আপনার পানি আপনি নিলেন, আমরা পানি পান করব না। মাস্কুর কানতে কানতে দুটা বাচ্চাকে বলছে বাবা রে এ রাত্রিবেলাতে আমার কাছে তোমরা থাকবে না, তোমরা চলে যাও। বাচ্চাগুলা বলছেন চাচা আমরা কোথায়? বাচ্চা ছেলেটা বলছে কোথায় যাব চাচা? বলল বাবা তোমরা রাতারাতি মদিনায় পালিয়ে যাও, সকাল যখন হবে ইবনে জিয়াদ লোকজন আমার বাড়িতে পাঠিয়ে দিবে, তোমরা রাতারাতি মদিনায় চলে যাও। বাচ্চা ছেলেরা বলছেন চাচা আমরা কালকে রাত্রিবেলাতে আমরা রাস্তা ভুল করে দিয়েছিলাম, আজকে হয়তো যেতে পারবো না। মাস্কুর বলছে বাবারে তোমরা চিন্তা করো না, তোমরা যাও, তোমাদের একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি বাবা। চাচা বলুন চাচা কি করে আমরা মদিনায় যাব? মাস্কুর বলছে বাবা ওই যে দেখছো সামনে একটা আলো জ্বলছে, তোমরা যাও, আর ওই আলো যেখানে জ্বলছে ওখানে আমার একটা লোক রাখা আছে, তোমরা যাও আর ওই লোকটাকে সব কথা বলবে, তোমাদের মদিনায় পৌঁছে দিবে। তবে বাবা একটা কথা শুনো, তোমরা যাচ্ছ যাও। বাচ্চাগুলা বলছেন চাচা গো আমরা গিয়ে যদি আপনার লোককে দেখি তবে বিশ্বাস যদি না করে। মাস্কুর নিজের একটা আঙ্গুঠি খুলে দিচ্ছেন, ওই আঙ্গুঠির ওপরে লেখা আছে মাস্কুর। বলছে আঙ্গুঠি নিয়ে যাও। বাচ্চা ছেলেরা বলছেন একটু আনন্দ পেয়ে গেছে, আমাদের জীবনটা বাঁচবে।
ছোট ছোট ছেলে। মা গো বলুন সেই দিনের ঘটনা কেমন ছিল, সেই দিনের দৃশ্যটা কেমন ছিল মা? বাচ্চা বাচ্চা ছেলেরা মাস্কুরের আঙ্গুঠি খানা নিয়ে যে আলোটাকে লক্ষ্য করেছেন বাবা, আলোটাকে লক্ষ্য করে যেন দৌড়াতে লাগলো, এক অপরের হাত ধরে দৌড়াতে দৌড়াতে বড় ভাই যেন ওঝুট খেয়ে জমিনে পড়ে গেল। ছোট ছেলেটা যেমনই তুলেছেন ওপরে, তাকিয়ে দেখছেন বাবার সামনে দিকে একটা আলো জ্বলতেছিল, এখন তাকিয়ে দেখছেন মা একটা আলো জ্বলে না, হাজার হাজার আলো জ্বলছে। ছোট ছেলেটা বলছেন দাদা কোনটা আলোর কাছে পাঠালো? বলছে হয়তো ওইটা আলোর কাছে। দৌড়িয়ে গেল, কাউকে পাওয়া গেল না। আবার একটা আলোর কাছে গেল, কাউকে পাওয়া গেল না। সারা রাত ধরে বাবা দৌড়াচ্ছে, রাস্তা আবার ভুল করে দিয়েছেন বাবা। বাচ্চা বাচ্চা ছেলেরা একবার পড়ছে, একবার উঠছে, একবার পড়ছে জমিনে, একবার উঠে যাচ্ছে, পায়ের তালুর চামড়াগুলা উড়ে গেছে বাবা গো। পিঠের ভরে পড়ে পিঠের চামড়াগুলা পড়ে উড়ে গেছে, চাকা চাকা ঘা হয়ে গেছে পিঠে। বাচ্চা বাচ্চা ছেলেরা মুখে কথা বলতে পারে না বাবা গো। ছোট্ট ছেলেটা বলছে যখন সূর্যটা উঠে যাবে দাদা গো একবার তাকিয়ে দেখো, আমরা সারা রাত দৌড়িয়েছি, হয়তো মদিনায় এসে গেছি। বড় ছেলেটা কানটা খাড়া করে দেখছেন বাবা, কানটা খাড়া করে শুনছে ওই কুফার জুমা মসজিদে যেন আজান হচ্ছে ফজরের। বড় ভাই কানতে লাগলো, আমার ছোট্ট ভাই রে হয়তো আর আমরা মদিনা যেতে পারবো না। বলে কেন দাদা, কেন তুমি বলছো? বললো ভাই রে আমরা সারা রাত দৌড়িয়েছি ভাই, আমরা রাস্তা আবার ভুল করে ফেলেছি ভাই। এই যে এখন কুফার মসজিদে এখন ফজরের আজান হচ্ছে ভাই রে, আমরা এখন কুফাতে আছি। ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে জমিনে পড়ে গেল। দাদা গো দাদারা দৌড়াতে পারবো না দাদা, হার শক্তি নাই দাদা। কাঁদছে বাবা গো, হার চোখ দিয়ে পানি ঝরছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সেরে পায়া হেলে রে। জোরে বলুন। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সেরে পায়া হিলে রে। ইয়াতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে ইহা চাই, আরে ফেরেশতারা খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের তাই তো ওই খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়। তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আর সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সেরে পায়া হিলে রে। রাত পোহালো দিন পোড়ালো, এখন মোদের কেহই নাই। থাকতো যদি পিতা মাতা, এখন আমরা কোথায় যাই, এখন আমরা কোথায় যাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরো সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সেরে পায়া হিলে রে।
হইয়াতি মেরে যে সেবা করে তাহার গোনা মিটে যায়। আরে ফেরেশতারা খোদার তারে খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয় জান্নাতের দ্বার খুলিব গিয়ে, জান্নাতের দ্বার খুলিব গিয়ে, যাব দুলে দুলে রে আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে আর সের পায়া হিলে। ছোট্ট ছেলেটা বলছে দাদা ঘর চলতে পারে, দাদা গো আমাদের আর নসিবে মদিনায় নাই দাদা, হয়তো আমরা আর বাঁচবো না। ছোট ছেলেটা কাঞ্ছার বলছে দাদা সূর্য উঠে গেল দাদা, হয়তো এবার ধরা পড়ে যাব দাদা। কালকে একজন দুরাচার ধরে আমার চুল ধরে টেনে টেনে আমার গালে মেরেছে দাদা, আমার প্রচুর শরীরে ব্যথা করে দাদা গো, জানি না আজকে কোন দুশ্মন ধরে আমাদের গলাটা কাটবে দাদা। ছোট ছেলেটা বলছে দাদা কোথায় যাবে? বললো দাদা কালকে পাহাড়ের গর্তে লুকিয়েছিলাম, তাও ধরা পড়ে গেছিলাম দাদা, আজকে কোথায় যাব? বাবা গো একটা পুকুর ছিল, পুকুরের পাশে একটা ঝোপড়ি গাছ ছিল, যেই গাছে কোনো মানুষ চাপে না, সাপ বিচ্ছু বাস করে। ছোট ছেলে বলছে দাদা গো যদি নিজের জীবনটা বাঁচাতে চাও দাদা চলো গাছের ওপরে কষ্ট করে চেপে যাও। বাচ্চা ছেলেরা হায়রে এত সুন্দর চেহারা, নবী বংশের ছেলে জান্নাতি ফুলালে রাসূল, বাবা গো নিজের জানের ভয়ে গাছের ওপরে টুকটুক করে চেপে গেছে। গাছের ওপরে ঝোপড়ি গাছ, কেউ দেখতে পাবে না দাদা, আমরা গাছের ওপরে এক অপরের গলা ধরে থাকবো। 2 দিন থেকে পেটে দানা নেই, পানি নেই, বাচ্চা বাচ্চা ছেলেরা শুধু নিঃশ্বাসটা আছে, মুখে কথা বলতে পর্যন্ত পারে না। মাগো শুনেন মাগো, নিজের সন্তান যদি কষ্ট পায় কোনো মা সইতে পারবে না, কিন্তু ওই বাচ্চা ছেলেদের মা নাই বাবা নাই, এক অপরের গলাতে গলায় লেগে গেছে আর যেন ডুবরে ডুবরে কাঁদছে। বাবা গো মদিনায় নসিবে নাই, মরণটা কার কোথায় নিয়ে যাবে দেখুন বাবা। বাচ্চাদের মনের ধারণা আমরা সারা দিন ধরে এই গাছের ওপরে থাকবো, ধরা পড়বো না, রাত্রি যখন লাগবে আমরা মদিনার দিকে মুখ করে আমরা দৌড়াতে লাগবো। বাচ্চা ছেলেরা গাছের ওপরে আছে গো, আর একটা এ মা বোনদের মতো একটা মা বাবা কলসি নিয়ে ওই পুকুরে পানি আনতে চলে আসিল। যেমনই পানি আনতে আসলো মা, ওই কলসিখানা যেমনই পানিতে ডুবাতে যাবে, ওই দুটা বাচ্চা যে গাছে চেপেছিল বাচ্চার চেহারাগুলা যেন পানির ভিতরে দেখা যায়। মেয়েটা বলছেন আল্লাহ গো সূর্য তো হয় একটা, আল্লাহ দুটা কেন দেখা যায়? আমি জীবনে দেখিনি, সূর্য একটা দেখেছি, আজকে কেন দুটা দেখা যাচ্ছে? পানির ভিতরে সূর্য দেখা যায়, আবার ওপরে তাকিয়ে দেখে সূর্য একটা দেখা যায়। বাবা গো মেয়েটা কলসিটা রেখে দিয়ে মাথায় হাত দিয়েছে, আল্লাহ জানি না পানির ভিতরে এত চকচক করে কাকে দেখা যায়। গাছের ওপরে নজর করে দেখছেন বাবা চন্দ্র সূর্যর মতো এক অপরের দুটা ছেলে গলায় ধরে ডুবরে ডুবরে কাঁদছে, আর চোখের পানি টস টস করে যেন পুকুরে পড়ছে। মেয়েটা বলছে বাবা তোমরা কে আছো? মেয়েটা কিন্তু দুইটা বাচ্চাকে চিনে না। বাবা তোমরা গাছে কেন? ওই গাছে কোনো মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে, বাবা তোমরা নেমে যাও। বড় ভাই বলছে ওরে ছোট্ট ভাই আবার ধরা পড়ে গেলাম, আবার এ মা আমাদের ধরে নিয়ে জিয়াদের দরবারে দিবে। ছোট ছেলেটা বলছে মা, মা
তুমি পানি আনতে এসেছো মা, পানি নিয়ে তুমি বাড়ি চলে যাও মা, আমাদের জিজ্ঞাসা করিও না মা। মেয়েটা বলছে বাবা তোমরা নেমে যাও, ওই গাছে সাপ বিচ্ছু থাকতে পারে, তোমরা কে নামো। ছোট্ট ভাই বলছে দাদা দাদা তুমি গাছের ওপরে থাকো, আমি একবার নিচে নামবো। আর মায়ের পা ধরে জড়িয়ে ধরে একটু আমি কান্নাকাটি করে বুঝিয়ে দিব। ছোট ছেলেটা নেমে ওই মেয়েটার পা ধরেছে, মা মা গো তুমি পানি আনতে এসেছো মা, তুমি পানি নিয়ে বাড়ি চলে যাও মা। মা গো আমাদের কথা জিজ্ঞাসা করিও না। বড় ছেলেটাও নেমে গেল, বলছে মা গো আমাদের কথা জিজ্ঞাসা করিও না। বাচ্চা ছেলেটা বলছে মা মা গো আমাদের ধরে নিয়ে যেও না মা। মেয়েটা বলছে বাবা তোমরা একবার কে বলো, তোমাদের পরিচয় কি বলো। ওই ছোট ছোট ছেলেরা বিপদের টাইমেও মিথ্যা কথা বললেন না, বিপদের টাইমে মিথ্যা কথা বললেন না। বলছে মা গো তুমি কি আমাদের চিনতে পারো না মা, যাকে ধরার জন্য গোটা কুফা শহরে নাকাবন্দি করে দিয়েছে মা, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম। মেয়েটা হাত দিয়েছে মাথায়, আল্লাহ জান্নাতি ফুল আলে রাসূল নবী বংশের ছেলে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা চট করে টেনে বুকে লাগিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছে বাবা, আর যেন চোখের পানি ফেলছেন। বাচ্চা বাচ্চা ছেলেদের যখন মা বুকে নিয়েছে, বাচ্চা ছেলেটা বলছে দাদা গো আজকে মা আমার বুকে নিয়েছে, মনে হচ্ছে আমি মায়ের বুকে লেগে গেছি, মার ভালোবাসা পাইনি, কিন্তু মেয়েটা আমাকে যখন বুকে নিয়েছে মনে হচ্ছে আমি মায়ের বুকে লেগে গেছি। বাবা গো যার মা জগতে বেঁচে নেই তার দুনিয়াতে বাবা কিছুই নেই, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। বাবা গো ছোট ছেলেটা বলছে মা গো আমাদের বুকে ধরেছো বা, কিন্তু আমাদের মা ধরে নিয়ে যেও না। মেয়েটা বলছে বাবা চিন্তা করো না, বাবারে তোমরা চিন্তা করো না, চলো আমি তোমাদের বাড়ি নিয়ে যাব, তোমাদের বাড়ি নিয়ে যাও, আমি দায়িত্ব করে তোমাদের রাতারাতি মদিনায় পাঠিয়ে দিব। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে একটা মার মতো মা পেয়ে গেছি, আমাদের জীবনটা বাঁচবে। বাচ্চা ছেলেদের মেয়েটা চুমা খেতে খেতে আদর করে যেন বাবা বাড়ি নিয়ে চলে গেছে। বাড়ি যেমনই নিয়ে যেতে নাই, বাচ্চা ছেলেটা বলছে দাদা গো হয়তো এবার আমাদের জীবনটা বেঁচে যাবে। মেয়েটা বলছে বাবা চিন্তা করো না। মেয়েটা দেখছে আর ভাবছেন আল্লাহ এই বাচ্চাগুলা কদিন থেকে গোসল করেনি, আগে আমি একটু গোসল বানিয়ে দিই। জামাগুলা খুলছে বাবা গো, কিন্তু বাচ্চা ছেলেটার জামা খুলছে, বাচ্চাটা ঝরঝর করে কাঁদছে। কেন কাঁদছে বাবা গো? পানি দিয়ে, হালকা পানি দিয়ে যেমনই জামাটা খুলেছে, কেন জামাটা খুলে না বাবা গো? পাথরে পড়েছে, মাটিতে পড়েছে, পিঠে চাকা চাকা ঘা হয়ে গেছে, জামাগুলা যেন রক্তের সঙ্গে লেগে শুকিয়ে গেছে। মা যেমনই পানি দিয়ে জামাটা খুলে নিজের চোখে দেখছে গো, খোদার কসম কোনো মা সহ্য করতে পারবে না। ওই মেয়েটা দেখে আর কাঁদতে লেগেছে। আল্লাহ পিঠে চাকা চাকা ঘা হয়ে গেছে, আল্লাহ গো ইনাদের মা যদি থাকতো তবে তার মা সহ্য করতে পারতো না। বাবা গো ওই মেয়েটা সুন্দর করে সাজিয়ে সুন্দর করে আবার জামা পরিয়ে দিয়ে আর বাবা গো দুটা পানি কিছু খাবার নিয়ে চলে আসিল, আর বলছে ছেলেরা তোমরা সুন্দর করে খাবার খেয়ে নাও, আমি তোমাদের আদর করে রাখবো, আর আমি তোমাদের দায়িত্ব করে একটু মদিনায় পৌঁছে দিব। ধন বাচ্চা যেমনই বাবা খাবার খেতে যাবে গো, আবার মার কথা যেন স্মরণ, কি বলে মার কথা স্মরণ হইল, বাপের কথা মনে পড়ে গেল। ছেলেগুলা ভাবছেন আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে মা টুকরো টুকরো করে রুটি আমার মুখে খাইয়ে দিত, হাব্বা যদি থাকতো হাব্বা নিজের কোলে বসে আমাদেরকে খাওয়াতো।
বাচ্চা ছেলেটা বলছেন, আল্লাহ আমাদের মা নাই বাবা নাই, বলি আমাদের দুনিয়াতে কিছুই নাই বাবা গো। বাচ্চা ছেলেগুলা খেতে পারলেন না। মেয়েটা বলছেন, বাবা রে তোমরা চিন্তা করো না, তোমাদের একখানা বিছানা বিছিয়ে দিচ্ছি, যাও তোমরা একখানা বিছানা বিছিয়ে দিচ্ছি। তবে বাবাকে একটা কথা, মেয়েটা তো ভালো, মেয়েটার দিলে নবীর প্রেম মোহাব্বত দিলে ছিল, কিন্তু মেয়েটার স্বামী ভালো ছিল না। মেয়েটার স্বামীর নাম ছিল হারিস পাপি। ওই হারিস পাপি ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, কাজ করে। ইবনে জিয়াদ অর্ডার করেছে যে দুটা বাচ্চাকে খুঁজে দিবে, তাকে এত টাকা দেব সারা জীবন বসে খাবে, তার টাকা শেষ হবে না। তো হারিস পাপি ভাবলো দুটা বাচ্চাকে যদি খুঁজে পাই আমার নসিবটা চমকে যাবে। বাবা ঘোড়া নিয়ে বেরিয়েছিল, রাস্তাতে তার ঘোড়া পড়ে গেল, পড়ে ঘোড়া কিন্তু মারা যায়। হেঁটে হেঁটে বাড়ি ঢুকছেন, এই দিকে হারিসের বিবি চিন্তা করছেন, জানি না যদি আমার স্বামী দুটা বাচ্চাকে দেখে নেয় তবে হয়তো ধরা পড়ে যেতে পারে। দুটা বাচ্চাকে বলছে, বাবা তোমরা ঘরের মধ্যে শুয়ে যাও, রাত্রিবেলাতে তোমরা কথা বলবে না, আমার স্বামী যখন চাকরিতে যাবে আমি তোমাদের বুকে করে নিয়ে মদিনায় রেখে আসবো, তোমরা রাত্রিবেলাতে কোনো কথা বলবে না। ঠিক আছে মা। বাচ্চাদেরকে একখানা বিছানায় ঘুমিয়ে দিয়েছেন, রেখে দিয়ে বাইরে থেকে মেয়েটা তালা মেরেছেন। বাবা ওইদিকে হারিস পাপি আস্তে আস্তে করে বাড়ি ঢুকেছেন। বাবা বলছেন, বিবি রে তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও। বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আজকে আপনি এত তাড়াতাড়ি কেন করছেন? বলছেন, বিবি রে, ও বিবি রে, তুমি কি জানো না নবী বংশের ছেলে ইমামে মুসলিমের দুটা ছেলে আমাদের কুফা শহরে আছে, তাদেরকে যদি খুঁজে পাই তবে প্রচুর টাকা পাবো, স্বামী স্ত্রী সারা জীবন বসে বসে খাবো, টাকা শেষ হবে না। বিবি মাথায় হাত দিয়ে, আল্লাহ গো জানি না দুটা সন্তান আমার বাড়িতে আছে, আল্লাহ গো আমার স্বামী যেন দেখতে না পাই। বাবা গো, ওই বিবি সাহেবা সঙ্গে সঙ্গে হারিসকে খাবার দিল। হারিস খাবারটা খেয়ে বিছানাতে পড়ে গেছেন। বাবা ঘুমটা শুনে এখন পর্যন্ত ঘুমাইনি। ওইদিকে দুটা বাচ্চা এক অপরের বুকে লেগে বাবা শুয়েছিল, আর শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলো। বাবা দুটা বাচ্চা চিৎকার মেরে কেঁদে গেল। ছোট ছেলে বলছে, দাদা গো দাদা তুমি স্বপ্ন কি দেখেছো দাদা? বলছে, ভাই রে আমি স্বপ্ন দেখলাম আমার আব্বা বলছেন, বেটা দুনিয়ার পানি আর তোমাদের কপালে নাই রে বেটা, তাড়াতাড়ি চলে আসো, আমি তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি বেটা, হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। ওরে আমার ছোট্ট ভাই তুমি বলো কি স্বপ্ন দেখেছ? বলছে, দাদা গো আমিও সেই স্বপ্নটা দেখেছি। দুটা ভাই ভাবলো, ছোট্ট ভাই বলছে, দাদা তবে মরণ আমাদের নিকটবর্তী চলে এসেছে, হয়তো আমরা বাঁচবো না। দোনো ভাই এক অপরের বুকে লেগে লেগে ডুগরে ডুগরে কানতে লাগলো, কানছে। আর এই কান্নার আওয়াজ হারিসের কানে পৌঁছে গেল। হারিস ভাবছেন আমার বাড়িতে কোনো সন্তান নেই, কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, এ বাচ্চা ছেলের কান্নার আওয়াজ কোথায় থেকে? বিবি, ও বিবি, আমার বাড়িতে ছেলে মেয়ে নাই, কেউ কাঁদছে। বিবি সাহেবা বলছে, স্বামী আপনি শুয়ে যান, হয়তো পার্শ্বের বাড়িতে কেউ কান্না করছে, আপনি শুয়ে যান। আবার ঘুমাচ্ছে, আবার কাঁদছে। হারিসের মনে সন্দেহ হয়ে গেল, বিবি আমাকে চেরাকটা জ্বালিয়ে দাও, আমি নিজের চোখে দেখবো কোথায় কাঁদছে। বিবি সাহেবা মাথায় হাত দিয়ে, আল্লাহ জানি না হয়তো বাচ্চা বাচ্চা ছেলেরা ধরা পড়ে গেল, আমি বাঁচাতে পারলাম না। বিবি সাহেবা কাঁদতে লেগেছে। হারিস চেরাকটা জ্বালিয়ে নিয়ে চাবিটা নিয়ে যেমনই বাবা গো ওই গেটের পাশে গিয়েছে, দেখছেন ঘরের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে। মা গো শুনেন, মা গো কলেজা খানা ফেটে যাবে মা। হারিস যেমনই তালাটা খুলে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে দেখছেন বাবা
এক অপরের চন্দ্র সূর্যর মতো, মনে হচ্ছে এক অপরের বুকে ঢুকে ডুগরে ডুগরে দোনো বেটা কাঁদছে। এত চেহারা সুন্দর। হারিস কিন্তু দুটা ছেলেকে চিনে না। জিজ্ঞাসা করছেন, বেটা তোমরা কে বলো? বাচ্চা ছেলেদের মনে একটা ছিল, মা যখন ভালো হবে তবে এই চাচাটাও ভালো হতে পারে। মিথ্যা বললেন না, বলছেন চাচা আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম। এই কথা বলতে নাই হারিস পাপি দেরি করলো না। বাবা গো পার্শ্বে চাবুকখানা ছিল, ওই চাবুক নিয়ে মারতে আরম্ভ করেছে দুটা বাচ্চাকে। কেন মারছে? ওই হারিসের ঘোড়া যে মারা গেছে, মনের মধ্যে একটা রাগ উঠেছিল, দুটা বাচ্চার চুল ধরে মারতে লাগলো। বিবি সাইমা বলছেন, স্বামী গো আমার মাথার তাজ, বাচ্চা বাচ্চা ছেলেরা কোনো অন্যায় কথা বলেনি, বাচ্চা বাচ্চা ছেলেরা আপনার কোনো ক্ষতি করেনি, ওই দুইটা বাচ্চাকে ছেড়ে দেন। বলল, বিবিরে তুমি দূরে থাকো, নচেত তোমাকে জিন্দা রাখবো না। বাবা গো দুটা বাচ্চার চুল ধরে এত মেরেছে, শুধু নিঃশ্বাসটা চলছে বাবা, মুখে কথা বলতে পারে না। নবী বংশের ছেলে মুখে কথা বলতে পারে না। হারিস পাপির মনে একটা প্রশ্ন জাগলো, এখন দুটা বাচ্চাকে রেখে দেব, সকাল যখন হবে তখন ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব আর প্রচুর টাকা নিয়ে আসব। টাকার লোভ কেমন ছিল মা গো, শুনেন মা গো। এবার ওই হারিস পাপি দুটা বাচ্চার চুলগুলাকে ধরে একই সঙ্গে গিট মেরে দিয়া বাবা বিছানাতে রেখে দিল, আর বাইরে থেকে তালা মেরে হারিস বাবা বিছানায় ঘুমাচ্ছে। দুটা বাচ্চা পড়ে আছে বিছানায়, ওইদিকে বিবি পড়ে আছে বিছানায়। বিবি ভাবছেন, আল্লাহ আল্লাহ তুমি দোনো বাচ্চাকে বাঁচিয়ে নাও। আল্লাহ আমি বাঁচাতে পারলাম না। বাবা গো বিবি সাহেবা ঝরঝর করে কাঁদছে, আল্লাহ গো মনের ধারণা, আল্লাহ মনের কথা আমার মনে থেকে গেল, দুটা বাচ্চাকে মদিনা পাঠাতে পারলাম না। বাবা গো বিবি কাঁদতে ছিল, আর দুটা বাচ্চা এক অপরের সঙ্গে বাঁধা অবস্থায় দুই বাচ্চা কাঁদছে। হারিস সারা রাত ধরে বিছানাতে আছে, ঘুমটা ভাঙে না। বাবা গো সকালবেলাতে হারিস চিন্তা করলো, হারিসের মন হইল, রাত্রিবেলাতে তার ভাবনা ছিল দুটা বাচ্চাকে নিয়ে যাব, ইবনে জিয়াদকে টাকা দেব, জমার প্রচুর টাকা নিব। কিন্তু সকালবেলাতে ডিসিশনটা বাবা পাল্টে গেল। কি জানেন, হারিস ভাবলো আমি যেমন দুটা বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছি, আমার মতন অনেক লোকজন খুঁজে বেড়াচ্ছে, যদি আমি রাস্তা ধরে নিয়ে যাব, যদি কেউ কেড়ে নেয় আমি টাকা পাবো না, কি করব? দুটা বাচ্চাকে সকালবেলাতে নদীর তীরে, ফোরাত নদীর তীরে নিয়ে যাব, আর দুটা বাচ্চাকে জবাই করব, আর দুটা বাচ্চার বডিকে নিয়ে যাব না, মাথাগুলাকে ব্যাগে ভর্তি করে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব। মা দেখো, ওই হারিস পাপি সকালবেলাতে গেটটা খুলে দিয়ে দুনো বাচ্চাকে চাবুক নিয়ে আগে প্রচুর মেরেছে বাবা। মারতে মারতে হারিস ঘোড়ার পিঠে চাপবে। বিবি সাহেবা বলছে, স্বামী গো দুটা বাচ্চাকে দেখে কি আপনার ময়া হয় না, একটু ছেড়ে দে। হারিস পাপি বিবিকে এত জোরে ধাক্কা দিয়েছে মা, বিবি সাহেবা যেন জমিনে পড়ে গেল, দেওয়ালে মাথা লাগলো, বিবি সাহেবা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। ছোট ছেলেটা বলছে, দাদা গো যে হারিস পাপি টাকার লোভে নিজের বিবিকেও ছাড়ে না, তবে আমাদের কেমন করে ছাড়বে? বাবা গো ওই দুইটা বাচ্চা কাঁদতে ছিল, হারিস পাপি সুন্দর করে টাইট করে রশি নিয়ে দুটা বাচ্চাকে একসঙ্গে বেঁধেছেন বাবা। আর গোটা বড় রশ্মি নিয়ে হারিস দুলদুলের ওপরে চেপে গেছে, আর টানতে টানতে নিয়ে যাচ্ছেন দোনো বাচ্চাকে। বাবা গো যদি কাউরি পায়ে রশ্মি বেঁধে এ রাস্তা ধরে টান দেওয়া যায় বাবা, বলুন তার কি অবস্থা হবে? যখন রশ্মিতে টান দিচ্ছেন বাবা, একবার ছোট্ট ভাই ওপরে হয়, একবার বড় ভাই ওপরে হয়, একবার ছোট্ট ভাই তলে হয়, একবার বড় ভাই তলে হয়। টান
টানতে টানতে ফোরাত নদীর তীরে নিয়ে গেল। হারিস পাপী বললেন, ওরে ছেলেরা, তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। বাচ্চা ছেলেটা বলছেন, চাচা গো, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, চাচা গো আমাদের মারিয়েন না, চাচা চাচা গো আমাদের মারিয়েন না। যদি চাচা আপনি টাকা চান তবে চাচা গো আমাদের জীবিত অবস্থায় নিয়ে চলেন ইবনে জিয়াদের কাছে, আমাদের গলা কাটিয়েন না। বাচ্চা ছেলেটা হারিসের পা ধরেছে, চাচা ছেড়ে দাও। হারিস পাপীর কপালে সিল মোহর লাগা আছে, বাবা দিলে দয়া হয়নি, বলল না তোমাদের জিন্দা রাখবো না। বাবা গো, বাচ্চা ছেলেরা এক অপরের বাবা পার্শ্বে ছিল। হারিস পাপী তারওয়ারি খানা নিয়ে যেমনই বড় ছেলেটার দিকে চালাতে যাবে, ছোট্ট ছেলেটা উঠে যেন হারিসের পাখানা ধরেছে। চাচা গো, চাচা গো, চাচা গো, আগে আমার গলাটা কাটো, পরে আমার বড় দাদার গলাটা কাটবে, কারণ আমি ছোট ভাই হইয়া আমার বড় ভাইয়ের লাশকে আমি দেখতে পারবো না। যেমনই বাবা গো ছোট্ট ভাইয়ের দিকে তারওয়ারি চালাতে গেছে, বড় ভাই বলছে, চাচা গো আগে আমার গলাটা কাটো, আমি বড় হইয়া ছোট ভাইয়ের লাশখানা লাফাবে, আমি দেখতে পারবো না। বাবা গো হারিস বলল, ওরে ছেলেরা, তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তারওয়ারি চালাবো, তোমাদের গলা একই সঙ্গে আলাদা করে দেব। বাচ্চা বাচ্চা ছেলেরা একই সঙ্গে শুয়ে গেছে বাবা। আর হারিস পাপী তারওয়ারি খানা নিয়ে দাঁড়িয়ে আছে। যেমনই তারওয়ারি চালাতে যাবে, ছোট্ট ছেলেটা বলছেন, চাচা একটু দাঁড়িয়ে যান, চাচা 5টা মিনিট দাঁড়িয়ে যান, আমরা কিছু আলোচনা করব। আলোচনা কি করেছিল? ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো, দাদা গো আমাকে ক্ষমা করে দাও দাদা, আমি একটা অন্যায় করেছি দাদা। বলল, কি অন্যায়? বলছে, দাদা গো, যখন আমরাকে ওই হারিস উঁটে বেঁধে নিয়ে আসছিল দাদা, আমি কখনো রশ্মিতে যখন বাঁধা ছিলাম, কখনো তোমার ওপরে চেপে গেছিলাম দাদা, আমাকে ছোট্ট ভাই বলে ক্ষমা করে দাও। বড় ছেলেটা বলছে, ভাই রে তুমি অন্যায় করনি দাদ ভাই, আমার ভুল হয়েছে ভাই। বলল, কি ভুল ভাই? বলছে, ভাই রে তুমি জেলের মধ্যে আমার কাছে পানি চেয়েছিলে, আমি তোমাকে পানি দিতে পারিনি। ছোট্ট ভাই বলছে, দাদা গো, তবে দাদা গো চিন্তা নেই, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ক্ষমা করব। বাচ্চা ছেলেরা এক অপরের শুয়ে আছে, শেষবারের মতো বলছে, চাচা গো, চাচা যদি আপনি টাকা চান তবে একটু নিয়ে চলেন ইবনে জিয়াদের কাছে। বলল, না না, তোমাদের দুটার মাথা নিয়ে যাব। ওই বাচ্চা ছেলেরা একই সঙ্গে শুয়ে আছে না বাবা। আর তারওয়ারি যেমনই চালাতে যাবে, ওই দিকে হারিসের বিবি বাড়িতে অজ্ঞান হয়েছিল, জ্ঞানটা ফিরে গেছে। আর দৌড়াতে দৌড়াতে এসে স্বামীর পাখানা ধরে নিল। স্বামী গো আমার মাথার তাজ, শেষবারের মতো বলি দুটা বাচ্চাকে ছেড়ে দাও। ওই হারিস পাপী টাকার লোভে বাচ্চার দিকে তারওয়ারি চালালো না, এত জোরে তারওয়ারি চালিয়ে দিল, বিবির গলাতে তারওয়ারি চালালো। মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল, বিবিকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দুটা বাচ্চা, ছোট্ট ভাই বলছে, দাদা যে হারিস পাপী টাকার লোভে নিজের বিবিকেও ছাড়লো না, আমাদের কেমন করে ছাড়বে? দাদা গো এখন কেমন করব? বলছে, ভাই একটু সহ্য করো। ছোট্ট ভাই বলছেন, দাদা এখন তারওয়ারি খানা পড়বে দাদা, কতটা আমরা ব্যথা পাবো। ছোট্ট ভাই বলছে, দাদা আমরা ব্যথা তো পাবো, আপনি চিন্তা করেন, যদি কোনো দুশ্মন আপনার গলার ওপরে তারওয়ারি নিয়ে দাঁড়িয়ে থাকে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, বলুন তো ওই অবস্থা আপনার দিলখানা কেমন করবে ভাই? একটু
একটু দিলে হাত রেখে ভাবুন, সেদিন দুটা বাচ্চার দিলখানা কেমন করছে। দুটা বাচ্চা, ছোট্ট ছেলেটা তারওয়ারির দিকে দেখছেন আর বলছেন, দাদা দাদা গো, তারওয়ারিখানা এখনই গলাতে পড়বে দাদা। দেখছেন চাচা যে মা আমাদেরকে একটু বুকে নিয়েছিল, মায়ের লাশখানা কত লাফাচ্ছে দাদা, আমাদের তো লাশখানা লাফাবে, আমাদের মা নাই বাবা নাই, কে আমাদেরকে ধরবে। তবু হারিসে দিলে ময়া হয় না মা। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পাথরে দেখলে পাথরের দিল গলে যাবে, বাঘে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে। বাচ্চাদের ছেলের চেহারা দেখে হারিসের দিল কিন্তু নরম হয় না। হারিস বলল, তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। ছোট্ট ছেলেটা বলছেন, দাদা গো এক কাজ করো, তারওয়ারি যখন পড়বে আমরা ব্যথা কিচ্ছু পাবো না। কেমন কথা বলছো ভাই, তারওয়ারি যদি গলাতে পড়ে ব্যথা লাগবে না? বললেন না। কেন? ছোট্ট ভাই বলছে, দাদা এক কাজ করো, যখন হারিস তারওয়ারি চালাবে তুমি আমার চোখের দিকে দেখো আর আমি তোমার চোখের দিকে দেখব, আমাদের ব্যথা হবে না। ঠিক আছে বাবা গো। ছোট ভাই বড় ভাইয়ের চেহারা দেখছেন, বড় ভাই ছোট ভাইয়ের চেহারা দেখছেন, চোখ দিয়ে টস টস করে পানি। বলছেন, চাচা গো এবার তুমি তারওয়ারি চালিয়ে দাও। যেমন এই কথা বলতে নাই, হারিস বাবা কইয়েসা জোরে তারওয়ারি চালিয়েছেন। বাবা এত জোরে তারওয়ারি চালালো, দুটা বাচ্চার যেন বাবা গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়ে গেছে মা, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। বাবা গো মাথায় একদিকে লাফাচ্ছে, বডি একদিকে লাফাচ্ছে। ওই হারিস পাপি বাবা গো দুটা মাথার চুলগুলা ধরে বাবা গো ব্যাগে ভর্তি করেছে। ব্যাগে ভর্তি করে হারিসের মনের ধারণা, আমি এই ব্যাগে ভর্তি করে মাথা নিয়ে যাব, ইবনে জিয়াদকে দেব আর প্রচুর টাকা নিয়ে আসিব। বাবা গো হাইরে হারিস পাপি ওই মাথা ভর্তি করে যেন বাবা পৌঁছে গেল। বলছে, ইবনে জিয়াদ ও গো আমার মালিক, তাড়াতাড়ি করে আমাকে টাকা দাও। ইবনে জিয়াদ বলল, টাকা দাও মানে? চট করে বলল, কিসের টাকা? বলে, তুমি বলেছিলে ইবনে জিয়াদের কি নাম ভাই? আচ্ছা, কয়েকজন মিলে 700-800 টাকার মতো দান করেছেন। ইবনে জিয়াদ বলল, টাকা দাও। কি বলে, কিসের টাকা? বলে, তুমি কি জানো না কিসের টাকা? তুমি বলেছো দুটা বাচ্চাকে নিয়ে আসলে টাকা দেবে। ইবনে জিয়াদ চতুর্দিকে তাকিয়ে দেখছেন দুটা বাচ্চা আবার কোথায় আছে, কোথায় দেখাও। ওই হারিস বলছে, আগে থালা নিয়ে আসো। থালা নিয়ে আসো? থালাতে কি হবে? থালা নিয়ে আসা হইল, আর ওই থালাতে দুটা বাচ্চার মাথাগুলাকে নিয়ে থালায় রাখলো। ইবনে জিয়াদ দেখছেন বাবা গো দুটা বাচ্চার এখন পর্যন্ত চোখগুলা খোলা আছে, মনে হচ্ছে চোখ দিয়ে তাদের রুহটা বেরিয়ে গেছে। হারিসের দিলে ময়া হইল না। ইবনে সাদ বলছে, ওগো ইবনে জিয়াদ, ইবনে সাদ বলছেন, ওগো হারিস, হারিস আমি বলেছিলাম তাদেরকে জিন্দা আনতে, তাদেরকে কতল করতে বলিনি। তোমার কি দিলে ময়া হইল না, দয়া হইল না? কেন তুমি মারলে? হারিস মাথায় হাত দিয়েছে, ব্যাপার খারাপ। ইবনে সাদকে বলতে লাগলো, গো আমার মালিক আমি ভুল করে দিয়েছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। ও যুবকেরা, ইবনে সাদ বলতে লাগলো, না না আমি তোমাকে ছাড়তে পারবো না, তুমি দুনো বাচ্চাকে ছাড়োনি, এবার তোমাকেও মরতে হবে। বাবা গো, ইবনে সাদ এবার মিটিং বসিয়ে দিল, বলল, কে আছো গো? ইবনে কি বলে, হারিসকে মারতে পারবে? একজন নবীর আশিকে দিওয়ানা দাঁড়িয়ে গেল, গো ইবনে সাদ হারিসকে আমার হাওয়ালা করে দাও, আমি যতক্ষণ পর্যন্ত হারিসের মাথা কাটব না আমার মন খানা শান্তি হবে না। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, হারিসের মাথা কাটলে ভালো হবে না খারাপ হবে গো? ভালো হবে না? হারিসের মাথা কাটবো না রেখে দেবো? কালকে কাটবো, কেটে দেবো?
আচ্ছা যখন কাইটা দিব ভাই তো 10টা খোদার বান্দা 500 করে টাকা দিয়ে যান, না হলে মাথা না কাটলে মন ফ্রি হবে না ভাই। আমার মা বোনেরা হারিসকে হাতখানা ধরে নিয়ে বাবা গো চলে যাচ্ছেন কোথায়? যেই জায়গাতে ফোরাত নদীর তীরে নিয়ে যাচ্ছেন, যেই জায়গাতে দোনো বাচ্চার মাথা কেটেছিল বাবা গো সেই জায়গাতে পৌঁছে গেল। হারিস বলছেন ভাই রে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে প্রচুর টাকা দেব। ওই লোকটা বলেছিল না আমাকে যদি সোনার পাহাড় দিয়ে দাও তবু আমি নেব না, যতক্ষণ পর্যন্ত তোমাকে কতল করব না আমার মন খানা শান্তি হবে না। ও যুবকেরা, হারিস বলছে ভাইরে ছেড়ে দাও, বলছে ছাড়বো না। কথা বলতে বলতে এত জোরে একখানা তরবারি চালিয়েছেন বাবা, বাবা গো তরবারি চালিয়েছেন, ডান হাতে পড়ে গেল। যেমনই ডান হাতে পড়েছে ডান হাতটা কেটে বাবা গো জমিনে পড়ে গেছে। হারিস বলছেন ভাইরে তুমি আমার একটা হাত কেটেছো, এবার ছেড়ে দাও আমি একটা হাতে ভিক্ষা করে খাবো। বলে না তোর মতো দুশ্মনকে ছাড়বো না, তুই টাকার জন্য নিজের কি বলে নিজের বিবিকেও ছাড়লি না, কোনো বাচ্চাকেও ছাড়লি না। এত জোরে তরবারি চালালো বাম হাতে পড়ে গেল, বাম হাতটা কেটে জমিনে পড়ে গেছে। হারিস বলছেন ভাইরে তুমি আমার 2টা হাত কেটে দিয়েছো, এবার আমাকে ছেড়ে দাও। বলে না তোর মতো দুশ্মনকে ছাড়বো না। আবার তরবারি চালিয়ে দিয়েছেন বাবা, ডান পায়ে পড়ে গেল, ডান পাম কেটে জমিনে পড়ে গেছে। হারিস বলছে ভাইরে আমাকে ছেড়ে দাও, আমার একখানা পা আছে। আবার তরবারি চালালো, আবার একখানা পায়ে পড়ে গেছে বাবা, পা কেটে জমিনে পড়ে গেছে মুখের ভরে। হারিস বলছে ছেড়ে দাও, বলছে না তোকে ছাড়বো না। আবার একখানা জোরে তরবারি চালিয়েছেন বাবা, হারিসের গলাতে পড়ে গেল, মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল। বাবা গো এবার বডি খানাকে নিয়ে পানিতে চালিয়ে দিয়েছেন বাবা। যেমনই বডি খানাকে চালিয়েছেন পানি কাঁপতে আরম্ভ করলো। পানি বলছেন খোদা গো এ দুশ্মনের বডিকে আমি পানিতে রাখতে পারবো না। পানি চালিয়ে দিয়েছেন বাবা, মাটিতে পড়ে গেছেন। মাটি বলছেন খোদা গো দুশ্মনের বডিকে আমি মাটিতে রাখবো না। মাটি চালিয়ে দিয়েছেন বাবা, আবার পানিতে পড়ে গেল, পানি চালালো, মাটিতে পড়ে গেল। বাবা গো হারিসের বডিকে কেউ বসতে চায় না, মাটিও নিতে চাই না, পানিও নিতে চাই না। লোকজন এক জায়গাতে হয়ে গেল, কিছু লোকড়ি গুলাকে বাবা একই জায়গাতে করে দিয়া হারিসকে রেখে দিয়া পুরোপুরি ভাবে চালিয়ে দেওয়া হইল। যাই শিকারনি, জোরে বলুন, যাই শিকারনি ওইসি ভারনি। বাপরে আপনারা খোট্টাও বুঝেন লাগছে, যেমন কাজ করবে তেমন পাবে। বাবা গো হারিস তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, 2টা বাচ্চাও দুনিয়া থেকে সারা জীবনের মতো মদিনা দেখতে পেল না, সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 বাচ্চা শহীদ হলেন। বাবা গো এই যে 2 বাচ্চা শহীদ হয়ে গেল, আর ইমামে মুসলিম যে একখানা চিঠি লিখেছিল, কাকে চিঠি লিখেছিল ভাই? কাকে বলুন? ইমাম হোসেনকে। তো ইমাম হোসেন চিঠিখানা পেয়ে গেল, দেখছে আমার ভাই মুসলিম চিঠি লিখেছে, তাহলে দেরি করব না। 72 জন কাফেলাকে নিয়ে 1 পা 2 পা করে বারাদার। এখানে ঘটনা অনেক আছে, এই যতটুকু বললাম 7 দিন বললেও শেষ হইতো না, কিন্তু একদিনে শুনাইতে হয়েছে। এখান থেকে 72 জন কাফেলাকে নিয়ে বাবাকে পৌঁছে গেলেন কোথায়? কুফা শহরে। এবার কুফাতে গিয়ে জানতে পারলেন ইমামে মুসলিম জগতে বেঁচে নাই, মোহাম্মদ ইব্রাহিম জগতে বেঁচে নাই। বাবা গো এই করে করে ইমামে হুসাইন বাবা গো তাম্বু গেড়ে দিয়া সেই জায়গাতে খিমা তৈরি করে সেখানে থাকতে লাগলেন। 10ই মুহররমের দিনে বাবা গো সেই কারবালাতে থাকতে লাগলেন। এই যে 10ই মুহররমের দিনে